সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং অঙ্ক বিষয়টা নিয়ে চিন্তিত রয়েছে যে স্যার আমরা অঙ্কতে পাস করতে পারবো কি না, সারা বছর ধরে আমরা অঙ্ক করিনি অথবা অঙ্ক আমাদের মাথায় একদমই ঢুকে না, অঙ্কে কিভাবে পাস করবো সেটা ভেবে পাচ্ছি না, তাহলে আজকের জন্য তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটি রেডি করা হয়েছে। আমি এই ভিডিওতে এমন কিছু টিপস আর ট্রিক্স বলবো যেগুলো ফলো করে তোমরা মাধ্যমিক 2026-এর অঙ্কে খুব সহজেই পাস করে যেতে পারবে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে শুধুমাত্র সাজেশন বলবো না যে এই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো, তাহলে পাস করবে না। আমি তোমাদেরকে এখানে বলবো টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো খুবই সিক্রেট জিনিস। এই সিক্রেট জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো ফলো করে তোমরা খুবই সহজে পাস করে যাবে। ইভেন তোমরা যদি এই ভিডিওটা পরীক্ষার একদিন আগে দেখছো তাও কিন্তু তোমরা পাস করে যেতে পারবে। তোমাদেরকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না, 100% পাসের গ্যারান্টি। এবং তোমরা নিজেদেরকে লাকি মনে করো যে তোমরা এই ভিডিওটি দেখছো, তোমরা এই ভিডিওটায় ক্লিক করেছো। কেন কি এই ভিডিওটায় ক্লিক করেছো মানেই তুমি কিন্তু নিজেকে এমন একটা ভালো গিফট দিয়েছো যে তুমি 100% অঙ্কে পাস করে যাবে। ইয়েস, আমি ইউটিউবের প্ল্যাটফর্মে ওপেনলি দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা এই ভিডিওটা দেখার পরে 100% পাস করে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওর প্রথমেই বলে দিই আমি এক একটা পয়েন্ট যেগুলো বলবো খুবই মনোযোগ সহকারে ধ্যান দিয়ে দেখবা এবং একটা খাতা আর পেন নিয়ে বসে পড়ো। যেই জিনিসগুলো বলবো সেগুলো লিখে নিবা, ঠিক আছে? এগুলো কিন্তু একটাও ছোট থেকে ছোট মিস্টেক যদি করো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যেতে পারে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদেরকে শেষ মুভমেন্টে তোমাদের ব্রহ্মাস্ত্র হিসাবে তোমাদেরকে হেল্প করছি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো যদি মনে হয় যে দাদা তোমাদের সাপোর্ট ডিজার্ভ করে। এবং অবশ্যই ভিডিওটি সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে শেয়ার কিন্তু করতে ভুলবে না, সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে একটা লাইক করে দিও। চলো সবার প্রথমে আমরা দেখবো আমাদের ট্রিক, পাস করার কি কি ট্রিক রয়েছে। দেখো সবার প্রথমে আমাদের কি কি রয়েছে, অনেক অঙ্ক রয়েছে, বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, জ্যামিতি, উপপাদ্য, ঠিক আছে, সম্পাদ্য, দেন আমাদের হয়ে গেল প্রয়োগ, শূন্যস্থান, এমসিকিউ, এসিকিউ, প্রচুর অঙ্ক রয়েছে। কিন্তু আমাদেরকে সব কিছুতে মাথা ঘামালে কিন্তু কোনো মতেই হবে না, ঠিক আছে? আমরা প্রবলেমে পড়ে যাব। আমাদেরকে শুধুমাত্র স্পেসিফিক কিছু কিছু জিনিসে মাথা ঘামাতে হবে, ঠিক আছে? কি কি জিনিস? সবার প্রথম এক নম্বর আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউতে আমাদের কত মার্কস থাকে? এখানে এমসিকিউতে আমাদের 6 মার্কস থাকে। ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে সব জিনিস বলবো, ধ্যান দিয়ে দেখো, ঠিক আছে? এমসিকিউতে কি থাকে? 6 মার্কস। দেন আমাদের 2 নম্বরে দেখবো সত্য মিথ্যা, ঠিক আছে? সত্য আর মিথ্যা, সত্য আর মিথ্যাতে আমাদের কয় মার্কস থাকে স্যার? সত্য আর মিথ্যাতে থাকে আমাদের 5 মার্কস, ঠিক আছে? দেন আমাদের হয়ে গেল 3 নম্বর, আমাদের যেই জিনিসটা করতে হবে সেটা হলো জ্যামিতি, ঠিক আছে? জ্যামিতি আমি এটাও বলে দেবো জ্যামিতি কোথায় থেকে কিভাবে শিখবা, ঠিক আছে? একদিনে সব শিখে যাবা তোমরা। জ্যামিতিতে তোমাদের থাকবে কত? 5 মার্কস। দেন আমাদের হয়ে গেল রাশি বিজ্ঞান, 4 নম্বর আমাদের ফোকাস করতে হবে রাশি বিজ্ঞানে। আমি জানি তোমরা রাশি বিজ্ঞানে অনেক কিছুই হয়তো বোঝোই না, ঠিক আছে? কিন্তু আমি সব বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? রাশি বিজ্ঞানে তোমাদের যে মার্কসটা থাকবে সেটা হলো 8 মার্কস তোমাদের আছে, ঠিক আছে? এগুলো আমি ফুল মার্কসগুলো বলছি। দেন আমি বলবো কোনটায় কত করে আনলে তোমরা পাস হবা। দেন আমি এটাও বলবো যে ওই জিনিসে অত মার্কসটা কিভাবে আসবে। ওকে, যদি জেনুইনলি মনে হয় যে আমি হেল্প করছি এবং তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন এভাবে চাও, টিপস আর ট্রিক্সে পাস করতে, তাহলে সবাই কমেন্টে MORE মোল লিখে অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দাও আমার জন্য, ঠিক আছে? কারণ কি তোমাদের মাধ্যমিক পাস করা এবার কিন্তু গ্যারান্টি। সবাই মোল লেখো, অনেকগুলো লাভ রিয়েক্ট দাও। ওকে চলো। দেন 5 নম্বর যে লাস্ট জিনিসটা আমাদেরকে ফোকাস করতে হবে সেটা হলো উপপাদ্য। স্যার আমরা উপপাদ্য তো পারি না, মুখস্থই হয় না। আরে চিন্তা করছো কেন, দাঁড়াও না, আমি তোমাদেরকে সব বলছি তো। উপপাদ্যতে 5 মার্কস থাকবে, ওকে? এবার আমি প্রথমে বলে দিই কোন জিনিসটা কত আনলে আমরা ইজিলি পাস করবো। সবার প্রথম এমসিকিউতে কত আছে আমাদের? 6 মার্ক। 6 মার্কসের মধ্যে মাত্র তুমি 2 মার্কস আনো এখানে, শুধুমাত্র 2 মার্ক। তুমি যদি আমি বলছি ওকে ট্রিক্সটা আমি দেন আস্তে আস্তে বলছি। দেন সত্য মিথ্যা আমাদের 5 মার্কসের মধ্যে শুধুমাত্র 3 মার্কস আনো। কিভাবে আসবে স্যার? সত্য মিথ্যা আমরা পারি না, এমনি চলে আসবে। দাঁড়াও না, তোমাকে পড়তেই হবে না, তুমি দেখতে থাকো, ঠিক আছে? দেন হয়ে গেল জ্যামিতিতে আমাদের 5 মার্কস থাকবে, ওকে? এখান থেকে শুধুমাত্র আমাদের 4 মার্কস আনতে হবে। আমি বলে দেবো না কিভাবে আসবে, চিন্তা করবা না, দেখো, ঠিক আছে? দেন রাশিবিজ্ঞান আমাদের 8 মার্কস থাকবে, মানে 2টা 4 মার্কস অঙ্ক থাকবে, ঠিক আছে? এখান থেকে শুধুমাত্র আমরা একটা যদি ঠিক করতে পারি তাহলে আমাদের কিন্তু 4 মার্কস চলে আসছে, ঠিক আছে? উপপাদ্যতে মনে করো উপপাদ্য আসলো কমন, আমরা লিখলাম কিন্তু খুব ভালো লিখতে পারলাম না, দেন আমাদের এখানে 4 মার্কস চলে আসলো। তাহলে স্যার কাউন্ট করতে একটু কত হয়, ঠিক আছে? 2 মার্কস, 3 5 4 9 4 13 আর 4 কত হয়ে গেল? 17। স্যার 17? আমাদের তো পাস করতে গেলে 25 লাগবে। আমাদের কত হলো এখানে? আমাদের 17 হলো, তাই না? 17। আর প্রজেক্ট কোথায় গেল? প্রজেক্ট যদি 10 অ্যাড করো, আশা করি প্রজেক্ট সবাই জমা দিয়েছো। প্রজেক্ট জমা দিলে 10 10 পাবা, 17 আর 10 27। কনগ্রাচুলেশনস ডিয়ার স্টুডেন্ট, তোমরা মাধ্যমিকের অঙ্কে পাস হয়ে গেলা, ঠিক আছে? এবার এই মার্কসগুলো যে 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস, 4 মার্কস, 4 মার্কস যে আসবে, স্যার কোথা থেকে আসবে? দেখো সবার প্রথমে আমি তোমাদেরকে এমসিকিউটা সলভ করে দিই, ঠিক আছে? এমসিকিউটা তোমরা কি করবা? সবগুলো অ্যান্সার
যতগুলো অ্যান্সার আছে সবগুলো অ্যান্সার সি লিখে দাও, সবগুলোকে সি টিক দিয়ে দাও অথবা বি টিক দিয়ে দাও। তোমাদের এটা নিজের কল হওয়া উচিত যে তোমরা কোনটায় টিক দিবা, বি কি সি। কিন্তু সবগুলো যে 6টা থাকবে 6টার মধ্যে 6টাই বি 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 টিক দাও অথবা সি 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 টিক দেয় অ্যান্সারগুলো লেখো। টিক তো দিতে হবে না, ওগুলোকে অ্যান্সারের খাতায় লিখতে হবে, ঠিক আছে। সবগুলো বি অ্যান্সার লেখো অথবা সবগুলো সি অ্যান্সার লেখো, ইজিলি 2 চলে আসবে। কিন্তু এখানে তোমাদেরকে ডিসাইড করতে হবে পরীক্ষা হলে যে আমি সবগুলো বি দিব সবগুলো সি দিব, এটা আমি বলে দেবো না, এটা তোমরা নিজের ওপর একটু রিস্ক নাও, ঠিক আছে। সারা বছর পড়োনি। চলো এবার দেখে নিলাম সত্য মিথ্যা। সত্য মিথ্যা 3 কিভাবে আসবে, খুবই সিম্পল। তোমাদের যতগুলো অ্যান্সার আছে না, যতগুলো সব মিথ্যা লিখে দাও, যতগুলো আছে সব মিথ্যা লেখো, 5টার মধ্যে 3টা এখানে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। কি লিখবো, সব মিথ্যা। তাহলে এখানে আমাদের কত হলো, 2 আর 3 5, 5 তো এমনিই হয়ে গেল। 10 নম্বর প্রজেক্ট 15 নম্বর হয়ে গেল, আর 10 নম্বর লাগবে, ঠিক আছে। এবার জ্যামিতি। জ্যামিতির মধ্যে আমাদের কি কি আছে, জ্যামিতির মধ্যে আমাদের মধ্য সমানুপাতে নির্ণয় আছে, অন্তর্বৃত্ত আছে, পরিবৃত্ত আছে, স্পর্শক রয়েছে, 4 রকমের অঙ্ক রয়েছে। এখান থেকে শুধুমাত্র এবার 2টা জিনিসে তোমরা ফোকাস করো, সেটা হয়ে গেলো 1 নম্বর হয়ে গেলো পরিবৃত্ত, ঠিক আছে, পরিবৃত্ত, আর একটা হলো স্পর্শক, স্পর্শক, ঠিক আছে। স্পর্শক কোথা থেকে শিখবা স্যার, পরিবৃত্ত স্পর্শক তো আমি পারি না, চিন্তা কেন করছো, তোমাদের জন্য আমরা একটা পাস কোর্স এনেছি, ঠিক আছে। পাস কোর্স বুঝো, এই কোর্সটা জয়েন করা মানে 100% পাসের গ্যারান্টি। এখানে আমরা তোমাদেরকে সবগুলো অঙ্ক জলের মতো সহজ করে শেখাবো। যদি মাধ্যমিক পরীক্ষার একদিন আগে দেখছো তবুও তোমরা এই কোর্সে জয়েন করলে পাস করে যাবে। কত টাকা, অনেক টাকা কি না, মাত্র 99 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবা। এই কোর্সে জয়েন হওয়া মানে 100% পাসের গ্যারান্টি। এখানে তোমাদেরকে টিপস আর ট্রিক্স দেওয়া হবে, বিভিন্ন রকম নোট দেওয়া হবে যেগুলো ডাউনলোডও করতে হবে। শুধু অঙ্ক না, সমস্ত সাবজেক্টের কোর্স রয়েছে। কিভাবে জয়েন করবা, সবার প্রথমে দেখো পিন কমেন্টে যাও, সবার প্রথমে পিন একটা কমেন্ট আছে, ওই কমেন্টে সবার প্রথমে হাউ টু জয়েন বলে আছে, ঠিক আছে, জয়েন পাস কোর্স, ওটা ক্লিক করো, ওই লিঙ্কটা ডিটেলস বলা আছে স্টেপ বাই স্টেপ কিভাবে জয়েন করতে হবে, ঠিক আছে। আর যদি এই পাস কোর্সে জয়েন করার পরে পাস না করাতে পারি, তুমি যেই টাকাতে জয়েন হবে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে। স্যার রিফান্ড করে দেওয়া হবে, ফেল হওয়ার পর রিফান্ড নিয়ে কি করবো, আরে পাগল, ফেল হওয়ার পর রিফান্ড নিয়ে কিছু করতে হবে না। রিফান্ডের গ্যারান্টি মানে বুঝো, আমরা যখন বলছি রিফান্ড দিব তার মানে 100% গ্যারান্টি নিয়ে আমরা কোর্সটা বানিয়েছি বলেই এটা ওপেনলি বলতে পারছি আমরা রিফান্ড দিতে পারবো, ঠিক আছে। সেজন্য বলছি জয়েন হয়ে যাও, পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। যদি তোমাদের অঙ্ক মাথায় না ঢুকে, তোমাদের অঙ্ক জলের মতো গুলে মাথার মধ্যে ঢুকাই দিব, ঠিক আছে। চলো এবার পরিবৃত্ত স্পর্শক, সেগুলো আমি সেই কোর্সের মধ্যে শিখিয়ে দিব তোমাদেরকে। আর তোমাদের যদি মনে হয় না স্যার আমরা পারি, তো তোমরা করো, ঠিক আছে। চলো এবার চলে যাবো আমাদের রাশিবিজ্ঞানে। রাশিবিজ্ঞানে আমাদের এখানে শুধুমাত্র 2টা জিনিসে ফোকাস করো। দেখো রাশিবিজ্ঞানের 4 রকমের অঙ্ক আছে, কিন্তু আমাদের হয়ে গেল বিভিন্ন রকম গ্রাফ অঙ্কন, ঠিক আছে, মধ্যমা, সংখ্যা, গুণমান, দেন আমাদের তোমাদের হয়ে গেল গড়, ঠিক আছে। শুধুমাত্র আমরা 2টা জিনিসে ফোকাস করবো, সেটা হয়ে গেল মধ্যমা, ঠিক আছে। মধ্যমা তো এবার 100% আসতে চলেছে, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল সংখ্যা, গুরুমান, সংখ্যা, ঠিক আছে, সংখ্যা, গুরু মান, সংখ্যা গুরুমান, ঠিক আছে। আমাদের মধ্যমা আর সংখ্যা গুরুমান এই দুটো আমরা ফোকাস করো, এখানে ইজিলি 4 চলে আসবে। দেন হয়ে গেল উপপাদ্য। উপপাদ্য লাস্টে দেখবো একটা প্লেলিস্টের লিঙ্ক আছে, এখানে আমি একটা উপপাদ্য বলেছি, সেখানে মাত্র 5টা গুরুত্বপূর্ণ উপপাদ্য বলেছি। ওই 5টা উপপাদ্য করে যাও, ওখান থেকে একটা কমন পাবা, ওটা গিয়ে পরীক্ষা লিখে দাও, 5 আসবে না 4 তো আসবে, ঠিক আছে। উপপাদ্য লেখার সময় কিন্তু উপপাদ্যের ছবি আছে, সেই ছবিটা কিন্তু অবশ্যই লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদেরকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। আবার বলে দিই, এমসিকিউ সবগুলো বি অথবা সবগুলো সি লিখবা, সেটা তোমাদের রিস্ক, ঠিক আছে। তোমরা বি লিখবা না সি লিখবা, যদি কোর্সে জয়েন হো সেটা আমি রিস্ক নিয়ে বলে দেবো কোনটা লিখতে হবে, ঠিক আছে। দেন সত্য মিথ্যা সবগুলো মিথ্যা লেখো, ইজিলি 3 আসবে। পরিবৃত্ত অন্তর্বৃত্তর মধ্যে শুধু পরিবৃত্ত আর স্পর্শক অঙ্কন করো, ইজিলি, এগুলো খুব সহজ, জলের মতো সহজ করে শেখা যায়। দেন রাশিবিজ্ঞান আর মধ্যমার মধ্যে আমরা কি কি করব, মধ্যমা আর সংখ্যা গুরুমান এই 2টা জিনিস করব। কি কি করব, মধ্যমা ভালোভাবে লিখে নাও, ঠিক আছে, মধ্যমা করব, আর কি কি করব, সংখ্যা গুরুমান, সংখ্যা, ঠিক আছে, গুরু মান, ঠিক আছে, সংখ্যা গুরুমান, মধ্যমা আর সংখ্যা গুরুমান এই 2টা জিনিস আমরা করব, ঠিক আছে। আর কি করব, উপপাদ্য, মাত্র 5টা উপপাদ্য করব। তাহলে তোমাদেরকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তোমরা পাস হয়ে গেছো, এই জিনিসগুলো করো, নিজেরা করতে পারো নিজেরা করো, আর যদি নিজে না করতে পারো কোর্সে জয়েন হও, আমি তোমাদেরকে সবগুলো স্পেসিফিক জিনিসগুলো শেখাবো, এবং সাথে যে শেখাবো সেটা না কোন পরিবৃত্তটা আসবে সেটাও আমি তোমাদেরকে শেখানো শিখিয়ে দেবো, ঠিক আছে। যেটা আসবে ওটাই শেখাবো, ঠিক আছে। আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি জেনুইনলি হেল্পফুল মনে হয়, যদি মনে হয় যে আমি ট্রান্সপারেন্টভাবে সব কিছু তোমাদেরকে বলেছি যে জেনুইনলি কীভাবে তোমরা পাস করতে পারবা, তাহলে আশা করি আমি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি। যদি মনে হয় যে হ্যাঁ স্যার আমাদের সাপোর্ট ডিজার্ভ করতে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস তো করবাই, সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও এবং একটা লাইক কিন্তু করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের একটা ধামাকা ভিডিওতে, ধামাকা সাজেশনে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।